হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এই তো আমি সকালবেলা চলে এসেছি রান্নাঘরে নাস্তা তৈরি করার জন্য। এই তো আমি চায়ের পানি বসিয়ে দিয়েছি। এখন নাস্তা করে কিছু থালা বাসন হয়েছিল সেগুলো ধুয়ে নিতেছি। তারপরে থালা বাটি ধুয়ে আমি দুপুরে রান্নাবান্না শুরু করে দিব। এই তো আমি আজকে কাঁঠালের বিচি ভর্তা করব, তাই কাঁঠালের বিচি ভেজে নিচ্ছি। কাঁঠালের বিচি ভাজা শেষ, এখন শুকনা মরিচ ভেজে নিচ্ছি। আরেক চুলাতে আমি মাছ ভেজে নিচ্ছিলাম, পাঙ্গাস মাছ। আজকে আমি পাঙ্গাস মাছ রান্না করব আর কাঁঠালের বিচি ভর্তা করব। কাঁঠালের বিচি বাটতেছি। ভালোভাবে বেটে তারপরে মিশিয়ে ভর্তা প্রায় শেষ পর্যায়ে বাটাবাটি করে নিচ্ছি আমি। বাটাবাটির শেষ পর্যায়ে ভর্তা। এটা এখন পেঁয়াজ দিয়ে বেটে নিচ্ছি। আপনাদের আমার ভিডিওগুলো ভালো লাগলে কমেন্ট করবেন, লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আমি আরও নতুন ভিডিও আপনাদের নতুন ভিডিও দিতে উৎসাহ পাবো। আমি এই যে আরেক চুলায় পটল আর আলু ভেজে নিচ্ছি। একটু লবণ আর হলুদ দিয়ে পটল আলুটাকে একটু কিছুক্ষণ ভেজে নেব। তো আপনারা দেখতে থাকুন আমার রান্না। পটল আলু ভাজা শেষ। এখন আমি চুলায় আর একটু তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু ভালোভাবে ভাজা হবে। তারপরে আদা, রসুন, লবণ, মরিচ, হলুদ গুঁড়া দিয়ে একটু কষিয়ে নেব। ভালোভাবে একটু কষিয়ে নেব। আমাদের আজকের এই পাঙ্গাস মাছটা খুবই ভালো ছিল, কোনো প্রকার গন্ধ আসেনি। পাঙ্গাস মাছ, অনেক পাঙ্গাস মাছ এরকম গন্ধ হয়। অবশ্য আমি তেমন একটা খাই না পাঙ্গাস মাছ, আমার বাচ্চারা খায় আর ওর বাবা খায়, তাদের জন্য রান্না করতেছি। বিশেষ করে আমি ভর্তা দিয়েই ভাত খাবো। এটা আমি কষিয়ে নিচ্ছি। আমার কষানো শেষ। এখন আমি ঝোলের পানি দিয়ে দেবো। ঝোল দিয়ে ভাজা মাছগুলোকে দিয়ে দেব। এই তো মাছ দিয়ে রান্না করি। এই তো এখন মাছগুলো দিব, দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। এই তো আমার তরকারি হয়ে গেছে। তো আপনাদের কেমন লাগলো আমার রান্না বান্না বলবেন, কমেন্ট করে জানাবেন। এই তো আমি এখন হুমায়রার জন্য ভাত বেড়ে নিয়েছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।